الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের কাছের দেশ ও প্রবাসের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ আনার পরে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, যেই দাওয়াতে সাড়া দিয়ে অগণিত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন এবং ধন্য হয়েছেন আর জান্নাতের অধিবাসী হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার পরে, ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন মুসলমানেরা মুসলমান হিসেবে রূপান্তরিত হলেন, তাদের প্রথম কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি অকপটে প্রশ্নাতীত বিশ্বাস স্থাপন করা। যেমনিভাবে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিসিন কেরাম বলেন, ঈমান হচ্ছে তা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সমস্ত কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণ আস্থা রাখা, সেটাই হচ্ছে ঈমান। আর এ কারণে রাসূল করিমের আনুগত্যের নাম হলো ঈমান। রাসূল করিমের আনুগত্য, এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। রাসূল করিমের ভালোবাসা, সেটাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। রাসূল করিমের প্রতি তাজিম প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, এটাই হচ্ছে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহকে তাজিম করা। যেমনটি সূরাতুল হুজুরাত যখন প্রথম আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো এই যে কিছু কিছু মুসলমান কোরবানির ঈদে, ঈদুল আজহাতে আমার নবীজির আগে আগে কোরবানি দিয়েছিলেন। যে কোরবানি করার কথা, পশু কোরবানি করার কথা আমার রব্বুল আলামিন তার বন্ধুকে ঘোষণা করেন, হে বন্ধু, তাদেরকে বলেন তারা যেন পুনরায় কোরবানি করে, কেননা আপনার আগে যারা কোরবানি করেছে এদের কোরবানি দুরুস্ত হয়নি, শুদ্ধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, আর আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু শুনেন এবং সবকিছু জানেন। আসলে এই আয়াতের প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোরবানি করার কারণে আমরা বুঝলাম যে রাসূলের আগে কোরবানি করেছে, সেজন্য রাসূলের আগে যেও না বলা যেত। কিন্তু এই কোরআনে, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলের আগে যেও না। এর মানে হলো এই যে আমার রাসূলের আগে বেরে কোনো কাজ করা মানে আমি আল্লাহর আগে বেরে কোনো কাজ করা, এবং এই কথাটাই এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিলেন সেটা হলো আদব, সেটা হলো শিষ্টাচার। যে রাসূল করিমের সামনে আদব প্রদর্শন করা, রাসূল করিমের আগে কোনো কাজ করলে যেই কাজটি আদবের খেলাফ হয়, এই কাজটা ঈমানেরও খেলাফ। আদবের খেলাফ হয়ে যাওয়া মানে ঈমানেরও খেলাফ। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার রাসূলের মর্যাদা মাহাত্ম্যের খেলাফ হয়ে যায়। আসুন এরপরের আয়াতটা দেখুন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এখন আয়াত নাজিল করলেন, প্রত্যেকটি আয়াতের যেমনি ভাবে প্রেক্ষাপট রয়েছে, যাকে আরবিতে বলা হয় শানে নুজুল। হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন, আর সে কারণে স্বভাবজাত বৈশিষ্ট্য হিসেবে যারা কানে কম শোনেন তাদের আওয়াজটা একটু বড়ই হয়ে থাকে। উনি একটু বড় করে একটি মাজলিসে কথা বলছিলেন। যেই মাজলিসে আমার নবীজি হাজির আছেন, উপস্থিত আছেন, সেই মাজলিসে কেউ বড় করে উচ্চ আওয়াজে কথা বলুক, এটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়। অথচ ওই ব্যক্তির যৌক্তিক কিন্তু কারণ রয়েছে, তিনি কানে কম শোনেন, সেই কারণে ওনার স্বভাব হচ্ছে জুড়ে কথা বলা। তারপরেও যেহেতু নবীজি সেই মাজলিসে আছেন, এখানে আওয়াজ বড় হয়ে গেলে আমার নবীজির মর্যাদার খেলাফ হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অ্যালার্ট করে
ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনার পরে আমি তোমাদের জন্য একটি জিনিস খুব গুরুত্ব সহকারে বাধ্যতামূলক করলাম। সেই জিনিসটা হলো, আমার নবীজির সামনে তোমরা বড় করে আওয়াজ করে কথা বলবে না, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যাবে না, এবং দুনিয়াতে একজন আরেকজন মানুষকে পরস্পরে যেভাবে সম্বোধন করো, যে শব্দগুলো ব্যবহার করো, সেই শব্দগুলো ব্যবহার আমার নবীর জন্য করা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এবং তোমরা এই কাজটা যদি করো, আমার রসুল করিমের সামনে যদি বড় করে কথা বলো, আমার রসুলের সামনে যদি তোমাদের স্বাভাবিক সাধারণ শব্দগুলো ইউজ করো, তাহলে এই কারণে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এই আয়াতের শেষে বলেন যে এমন ভাবে বরবাদ হবে তুমি জানবে না। তুমি নিজেকে কিন্তু আবেদি মনে করবে, নিজেকে মনে করবে তুমি নামাজ পড়ছো, নিজেকে মনে করবে তুমি রোজা রাখছো, তুমি যাকাত দিচ্ছ, অথচ তোমার সেই ইবাদতগুলি বরবাদ হয়ে যাবে একটি মাত্র কারণ, আমার নবীর আদব প্রদর্শন না করার কারণে। যেমনি ভাবে এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ঘরের মাঝে বসে কান্নাকাটি শুরু করছেন, অঝোর ধারায় কাঁদছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঘরে হাজির হলেন, তিনি তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। হযরত সাবিত বললেন, সাআদ, আমি শেষ, আমি বরবাদ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আমি কানে কম শোনার কারণে আমার তবিয়ত হচ্ছে, অভ্যাস হচ্ছে আমি বড় করে কথা বলি, আর আমার রসুলের সামনে বড় করে কথা বলার কারণে আমার আল্লাহ বড় অপছন্দ করেছেন। এই কারণে সেই আয়াতে কারিমা নাজিল করেছেন আমার কারণে। অতএব আমি বড় দুর্ভাগা, আমি বড় কম্বক। সেই কথা বলে যখন তিনি অঝোর দ্বারায় কান্না করছেন, তখন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললেন, হুজুর, আপনার সেই সাহাবী অঝোর দ্বারায় কান্না করছে, তিনি আপনার সামনে আসতে ভয় পাচ্ছেন, তিনি বড় লজ্জিত যে তিনি জাহান্নামী হয়ে যাচ্ছেন বলে শুধু চিৎকার দিচ্ছেন। আমার নবীজি তখন সাআদকে বলেন, সাআদ, আমি জানি সেই সাবেত কানে কম শোনার কারণে তার আওয়াজটা বড় হয়ে গিয়েছিল, তুমি তাকে আমার পক্ষ থেকে একটি পয়গাম পৌঁছিয়ে দাও, সে জাহান্নামী হয়ে যাওয়ার ভয়ে কাঁদতেছে না, আমি নবী তাকে ঘোষণা করলাম সে জান্নাতি এবং সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এরপর থেকে যখন আল্লাহ নবীর সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যখন নবীজির সামনে কথা বলছেন, কখনোই এমন ভাবে কথা বলেননি যেই কথাটা একটু শ্রুতি কঠোর হয়ে যায়, যেটা একটু অসুন্দর হয়ে যায়। হাদিস শরীফে আসছে, অনেক রাওয়ায়াতে পাওয়া যায়, এরপর থেকে অনেক সাহাবায়ে কেরাম নবীজির সামনে কথা বললে প্রথমবার কথা বোঝা যায়নি, বোঝার জন্য আবার জিজ্ঞেস করতে হয়েছে। এত আস্তে, এত আদব নিয়ে কথা বলেছেন। আর দেখুন, সেই শিক্ষা গ্রহণ না করে একজন নামাজি, একজন মুসল্লি, তার নাম যুল খুওয়াইসারা, বুখারী শরীফে হাদিস কানা নকল করা হয়েছে, বুখারী শরীফ থেকে মিশকাত শরীফে হাদিস সেটা নকল করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজির পাশে একদিন তারা বসা ছিলেন, তারা অনেকে দাঁড়িয়ে ছিলেন, কেউ বসা ছিলেন। আমার নবী তখন গনিমতের মাল বন্টন করছেন, যুদ্ধে অর্জিত গনিমতের মাল বন্টন করার সময় যুল খুওয়াইসারা নামে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে নবী, হে রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার করুন। আমার রসুল তখন অসন্তুষ্টির নজরে তার দিকে তাকিয়ে বললেন, ফামান ইয়ামাল ফামান ইয়াদিল ইযা লাম আদিল, হে যুল খুওয়াইসারা, আমি যদি ন্যায় বিচার না করি তোমাদের সাথে দুনিয়ার কোন ব্যক্তিটা ন্যায় বিচার করবে? ফারুক আজম তখন দাঁড়িয়ে গেলেন, হুজুর ইদিন লি, আমাকে আপনি পারমিশন দেন, একটু অনুমতি দেন। আদরিবু উনুকাহু, আমি তার গর্দানটাকে আঘাত করে গর্দান আলাদা করে দেব। কারণ যেই ব্যক্তি আমার নবীজির সামনে নবীজিকে উপদেশ দিতে পারে, যার থেকে আদব শিখলাম, যার থেকে ন্যায় বিচার শিখলাম, ইনসাফ শিখলাম, ওই নবীকে সে নসিহত করছে, হুজুর আপনি ন্যায় বিচার করুন। হুজুর তার উপরে লেভেল থাকতে পারে, তার নামাজ থাকতে পারে, সে মুসল্লি হতে পারে, যুদ্ধ করতে পারে, কিন্তু আমি নিশ্চিত তার ঈমান নাই, আমি তাকে দুনিয়া থাকতে দেব না। আমার নবীজি বলেন, দাহু ইন্না লাহু আসহাবান, তুমি তাকে ছেড়ে দাও, কেননা তার কিছু অনুসারী আছে, তার কিছু অনুকরণকারী রয়েছে। ইয়াকরাউনাল কুরআনা লা ইয়াতাজাওয়াজু তারাকিহিম, যাদের কোরআন শরীফ পড়বে কিন্তু এই কোরআনের তিলাওয়াত তাদের কণ্ঠনালীর ভেতরে যাবে না। এরে ওমর, তুমি শুনে রাখো, তোমাদের কেউ ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম,
তার নামাজকে ওই ব্যক্তিদের নামাজের মাঝে নগণ্যই মনে করবে, কারণ তোমাদের নামাজ থেকে ওদের নামাজটা অনেক সুন্দর, অনেক পারফেক্ট মনে হবে, অনেক তাওয়াদুর সাথে মনে হবে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, এবং তোমাদের কারো নাম রোজা ওদের রোজার কাছে একদম নগণ্যই মনে করবে। আর মনে রাখবা, ওই সমস্ত লোকেরা এমন ভাবে দিন থেকে বের হয়ে যাবে, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ধনুক থেকে তীর নিক্ষেপ করার পরে যেমনি ভাবে খুব দ্রুত গতিতে চলে যায় আর কখনো ফিরে আসে না, এই ব্যক্তিগুলো কখনো ইসলামে ফিরে আসবে না। যদিও সূরাতান লিবাসে তারা মুসলমান থাকবে, নামাজি থাকবে। কেননা একটি মাত্র কারণ, তার আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার পিছনে, সেই কারণ হলো নবীজির তাজিম, নবীজির মর্যাদা, নবীজির প্রতি আদব প্রদর্শন না করা। আমার ভাইয়েরা, ফারুক আজম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম তাদের ইবাদতের মাধ্যমে তারা জান্নাত পেয়েছেন, আমলের মাধ্যমে জান্নাত পেয়েছেন। কেননা ওই আমলের সাথে আদব ছিল। আর যেই আমলের সাথে আদব নেই, যুলকুওয়াইসরা, আমার নবীজির হাদিস শরীফ এর যে অনুসারীরা থাকবে, রাসূল কারীমের প্রতি আদব থাকবে না, তাজিম থাকবে না, ওদের নামাজ নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, ইবাদত নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তারা দিন থেকে এমনি ভাবে বের হয়ে যাবে, ধনুক থেকে তীরটা যেমনি ভাবে চলে যায় আর কখনো ফিরে আসে না। আমরা আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, তাশরীফ, আদব, মুহাব্বত ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ওই ইবাদতগুলো যাতে আমরা ঠিক রাখতে পারি, অটুট রাখতে পারি আমার নবীজির প্রতি আদব প্রদর্শনের মাধ্যমে। আর যেই সমস্ত মানুষের আদবের অ্যাবসেন্স এর কারণে ইবাদত নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত মানুষ থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।